ইমাম বারগা হচ্ছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান। ইমাম বারগার মধ্যে যেভাবে নামাজ আদায় করা হয়, তদ্রূপভাবে ধর্মীয় যে কাজগুলো আছে এখান থেকে করা করা হয়। ইমাম বারগাটা পরিচালনা করছে হচ্ছে এখানকার যে ম্যানেজমেন্ট যে কমিটি আছে ওয়েলফেয়ারে, তারা করেন। ওয়েলফেয়ারের যে সদস্য যারা আছে কমিটির মধ্যে আছে, তারা করেন এগুলো পরিচালনা। আমাদের যে ইমাম বারগা যেগুলো আছে এগুলোর মধ্যে যে আমাদের যে ওয়েলফেয়ারে যে সদস্য আছে বা আমাদের মাযহাবের যেই মুমিনিনরা আছেন, এখানে যে অনুষ্ঠানগুলো হয়, যে অর্থগুলো ব্যয় ব্যয় হয়, এগুলো তাদের মাধ্যমে করা হয়ে থাকে। এখানে যে অনুষ্ঠানগুলো সব আমাদের ওয়েলফেয়ারের পক্ষ থেকে, এবং আমাদের যারা মুমিন আছে, যারা আমাদের কওমের যারা আছে, শিয়া মাযহাবে যারা আছেন, তারা এগুলো নিজের অর্থ দিয়ে এগুলো মানে ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজগুলো করে থাকে নিজের অর্থকে ব্যয় করে। যেমন নামাজ হচ্ছে আল্লাহর একটা ইবাদত। ইবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেজদা করা, আল্লাহর উদ্দেশ্যে সেজদা করা। কারণ সেজদাটা কোথায় করলে বেশি সওয়াব পাওয়া যাবে, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে পাওয়া যায়। যে সুন্নি মাযহাবের একটা তাফসির গ্রন্থ আছে কানজুল উম্মাল, খণ্ড ৭, পৃষ্ঠা 465। এখানে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ বলেছেন, হে উম্মে সালমা, যখন তুমি আল্লাহর জন্য সেজদা করবা, তখন তোমার পেশানিকে মানে কপালকে আল্লাহর উদ্দেশ্যে মাটির উপর স্থাপন করো। তা মাটির উপর সেজদা করা অনেক বড় সওয়াবের কাজ। কারণ কারো কাছে যদি মাটি না থাকে, তাহলে আমাদের এই ফেকা ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, যে আমাদের ফেকা অনুযায়ী কাঠের উপর সেজদা করা যাবে, কিন্তু আমাদের ফেকা অনুযায়ী টাইলসের উপর, মোজাইকের উপর, কাপড়ের উপর, তারপরে কার্পেটের উপর সেজদা করা যাবে না, জায়েজ হবে না। শিয়া এবং সুন্নির মধ্যে তারতম্য এজন্য হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজে আরাফাতের ময়দানে তার কাসওয়া নামক উষ্ট্রিতে আরোহিত অবস্থায় একটা খুতবা দিয়েছিলেন। সেই খুতবাটার এই হাদিসটা বর্ণনা করেছেন সহিহ মুসলিমের খণ্ড ৬, হাদিস নাম্বার ৬০০৭, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ওখানে যে হাদিসটা আছে, যে সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজে আরাফাতের ময়দানে তার কাসওয়া নামক উটে আরোহিত অবস্থায় আমাদের উদ্দেশ্যে বলেছেন, হে লোক সকল, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, যদি এ দুটিকে ধারণ বা অনুসরণ করো, তাহলে আমার পরে কখনো গোমরাহ হবে না। তার প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, ও দ্বিতীয়টা হচ্ছে আমার ইতরাত, আমার আহলে বায়েত। তাহলে এখন আমরা যারা শিয়া মাযহাবের আছি, আমরা যখনই কোনো আমল করি, আমরা দেখি সে আমলটা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহলে বায়েত, ইতরাতে আহলে বায়েত, আলী, ফাতেমা, হাসান, হুসাইন এবং তাদের বংশের যে ইমামরা আছেন, আল্লাহ রাসূলের মনোনীত ইমাম, তারা কি বলেছেন। তাহলে এখন যে বিষয়টা আপনি প্রশ্ন করলেন যে আমাদের রোজা এবং নামাজটা আর অন্যান্য মাযহাবের রোজা নামাজের সাথে মিলে না, এর কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রোজা সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা খাও, পান করো যতক্ষণ না আকাশে কালো রেখা থেকে সাদা রেখা আলাদা হবে, অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হচ্ছে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। কিন্তু আমাদের মাযহাব ছাড়া অন্য মাযহাবের লোকেরা সন্ধ্যা ইফতার খেয়ে ফেলে। তাহলে এখন সন্ধ্যার রাত কি এক জিনিস? যদি আমরা পবিত্র কোরআন মাজিদ থেকে যদি খেয়াল করি, কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সম্পর্কে বলেছেন সূরা নূরের মধ্যে, ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআনা তিবিয়ানা লিকুল্লি শাই ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন, যে আমি এই কোরআনের মধ্যে সুস্পষ্ট সবকিছু বর্ণনা করেছি, নাজিল করেছি স্পষ্টভাবে সবকিছু, তিবিয়ান আর লিকুলে সর্ববিষয়ে স্পষ্টভাবে বর্ণনা করেছি। তাহলে এখন আল্লাহ যদি পবিত্র কোরআনে এটা বর্ণনা করে থাকেন, তাহলে দিনের প্রতিটা অংশকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। যেমন সকাল কাকে বলে, দুপুর কাকে বলে, বিকেল কাকে বলে, সন্ধ্যা কাকে বলে, রাত কাকে বলে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন যেমন সন্ধ্যা সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের মধ্যে যেমন সূরা আরাফের ২০৫ নম্বর আয়াত আছে,
আসিলা শব্দ সন্ধ্যা। তারপর সূরা রাদের 15 নম্বর আয়াতে আছে আসিলা। তারপর সূরা নূরের 36 নম্বর আয়াতে আছে আসিলা। তারপর সূরা ফুরকানের 5 নম্বর আয়াতে আছে, সূরা আহজাবের 42 নম্বর আয়াতে আছে, সূরা ফাতাহ এই সূরা 9 নম্বর আয়াতে আছে, এবং সূরা দাহর বা সূরা ইনসান কুরআন মাজিদের 76 নম্বর সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতা ওয়া আসিলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। অমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা, এবং তোমরা রাতে দীর্ঘক্ষণ আল্লাহর সেজদা বনত হও। তো পবিত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা আমরা বুঝতে পারি লাইল হচ্ছে রাত্র আর আসিলা হচ্ছে সন্ধ্যা। এটা তো সাধারণত ভুল হওয়ার কথা না, যেহেতু কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আবার যদি আমরা লাইল সম্পর্কে জানতে চাই, যেমন সূরা কদর তো আমরা মোটামুটি অনেকেই জানি, এটা মুখস্থ সূরা ম্যাক্সিমাম মুসলমানের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিনাল আলফি শাহর, এই রাত হচ্ছে হাজার রাতের থেকে উত্তম। বলে এই আয়াতের মধ্যে 3 বার লাইল শব্দ আছে। লাইল হচ্ছে রাত্র, স্পষ্ট বোঝা যায়, তা মানুষের ভুল হওয়ার কথা না। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাজলাম মির রাব্বিকুম ওয়া লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমি রাত এবং দিনকে দুটি নিদর্শন করেছি। রাতকে করেছে অন্ধকারের নিদর্শন এবং দিনকে করেছে আলোময় নিদর্শন। তখন এই আয়াত দ্বারাও আমরা খেয়াল করতে পারি যে যখন সন্ধ্যা হয় তখন কি আলো নিদর্শন থাকে না অন্ধকারের নিদর্শন থাকে? তো নিশ্চয়ই এটা আলো নিদর্শন থাকে, আলো থাকে। তাহলে সন্ধ্যা হচ্ছে দিনের অংশ, আর রাত হচ্ছে অন্ধকারের নিদর্শন, রাত হচ্ছে রাতের অংশ। এটা মানুষ সাধারণ ভুল করার কথা না, কিন্তু মানুষ যে কেন ভুল করে এটা মানুষই জানে। আর আরেকটা আপনার প্রশ্ন থেকে, নামাজও আমরা সন্ধ্যায় পড়ি না, আমরা নামাজ পড়ি কি রাতের প্রথম অংশে। অন্য মাযহাব যেমন সন্ধ্যা সূর্য ডোবার পরপরই তারা মাগরিব নামাজকে পড়ে, আমরা মাগরিব নামাজ সূর্য ডোবার সাথে সাথে পড়ি না, আমরা ইফতারির মতোই অন্ধকারে পড়ি। যখন অন্ধকার নেমে আসে, চোখে অন্ধকার দেখি, তারপর আজান হয়, তারপর নামাজ পড়ি। কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা হুদের 114 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা নামাজ পড়ো দিনের দুপ্রান্ত ভাগে রাতের প্রথম অংশে।